আসসালামু আলাইকুম ফ্রেন্ড, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব এসইও নিয়ে, অর্থাৎ আপনারা এসইও করে কীভাবে আপনার ওয়েবসাইট বা ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারেন। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন এসইও কি, ব্ল্যাক হ্যাট এসইও কি, হোয়াইট হ্যাট এসইও কি, ব্ল্যাক হ্যাট এসইও কীভাবে করা হয়, হোয়াইট হ্যাট এসইও কীভাবে করা হয়, এসবের গাইডলাইন ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের জানতে হবে এসইও কি। এসইও এর সম্পূর্ণ রূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মানে হলো সার্চ ইঞ্জিনের সকল শর্ত মেনে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজেশন করা। এতে করে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করে দিবে এবং আপনি ট্রাফিক পাবেন। সংক্ষেপে এটি হলো এসইও। এবার আসুন জেনে নেওয়া যাক ব্ল্যাক হ্যাট এসইও কি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, আর তাদের কিছু টার্মস এবং কন্ডিশন দিয়েছে যেগুলো ফলো করে ওয়েবমাস্টাররা তাদের ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করে র্যাঙ্কে নিয়ে যায়। এর মানে এসইওর জন্য গুগল কিছু নিয়ম বা অনেকে এগুলোকে অ্যালগরিদম বা র্যাঙ্কিং সেক্টরও বলে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু ওয়েবসাইট এসব নিয়ম না মেনেই এসব নিয়ম ফাঁকি দিয়েই র্যাঙ্ক করে ফেলে গুগলে, আর এগুলোই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। মানে সার্চ ইঞ্জিনের নিয়ম না মেনে অবৈধ পন্থা অনুসরণ করে র্যাঙ্কে করাকেই ব্ল্যাক হ্যাট এসইও বলে। ব্ল্যাক হ্যাট নামটি এসেছে পুরনো একটি রাখালের মুভি থেকে, যেখানে খারাপ লোকেরা কালো টুপি পরতো আর খারাপ এসইও বোঝাতে ব্ল্যাক হ্যাট এসইও বলা হয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন তাহলে ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবেন, তাতে অনেক টাকা আয় করতে ফেলতে পারেন। তাহলে আপনারা ধারণা ভুল। ব্ল্যাক হ্যাট এসইও আপনাকে রেজাল্ট দিবে ঠিকই, সেটি হলো সাময়িক, কারণ সার্চ ইঞ্জিন আপনার চেয়ে অধিক বেশি চালাক। যদি ব্ল্যাক হ্যাট এসইও করে র্যাঙ্ক করেন এখন, তাহলে কিন্তু একটু সময় পর ইঞ্জিন বুঝতে পারবে এবং আপনি ব্ল্যাক হ্যাট এসইও করার কারণে সাথে সাথে আপনার ওয়েবসাইটকে প্যানাল্টি দিয়ে দেবে, আর তারপর আপনার সাইটটি র্যাঙ্ক থেকে সরিয়ে নেবে। তাহলে কেন আপনারা আপনার ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে শিখছেন? আসলে এসইও করতে গিয়ে জেনে কিংবা না জেনে অনেকে ব্ল্যাক হ্যাট এসইও অ্যাপ্লাই করে ফেলেন, কারণ পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয়। তাই আপনি ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকগুলো জানা থাকলে তাহলে সহজেই আপনি সেগুলোকে ইগনোর করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আলোচনা করছি ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক নিয়ে। অনেক সময় দেখতে পাই অনেকেই ব্ল্যাক লিঙ্কের বিনিময়ে অনেক কিছু অফার করে, যেমন আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনার ওয়েবসাইট দেন তাহলে আপনি সেই সার্ভিসটি বিনামূল্যে দিব, অথবা এই সার্ভিসে ডিসকাউন্ট দিব ইত্যাদি। এটা সার্চ ইঞ্জিন ভালো চোখে দেখে না। সার্চ ইঞ্জিন সবসময় অর্গানিক লিঙ্ক বিল্ডিং করতে বলে। যদি সার্চ ইঞ্জিন বুঝে যে আপনি এখানে কিছু ভুল করছেন তাহলে কিন্তু আপনি প্ল্যানটি খেয়ে যেতে পারেন। এবার আসুন ব্যাক লিঙ্ক কিনা। আগেই বলেছি সার্চ ইঞ্জিন সবসময় চায় ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। আপনি যদি টাকার বিনিময়ে লিঙ্ক তৈরি করেন তাহলে সেটি অবশ্যই ব্ল্যাক হ্যাট এসইওর আন্ডারে পড়বে। এটা ভালো ব্যাকলিঙ্কে আপনার ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে রাতারাতি। আপনার ওয়েবসাইটকে অথরিটি অনেক বেড়ে যাবে এবং কোয়ালিটি ব্যাকলিঙ্কের মাধ্যমে, কিন্তু অবশ্যই সেটি ন্যাচারাল হতে হবে। সার্চ ইঞ্জিনগুলো নিজস্ব প্যাটার্ন আছে যার মাধ্যমে বুঝতে পারে কোনটি ন্যাচারাল লিঙ্ক আর কোনটি ন্যাচারাল লিঙ্ক নয় বা পেড লিঙ্ক। এবার আসুন ফোল্ডার লিঙ্ক। ফোল্ডারের লিঙ্কটি সবচেয়ে শক্তিশালী লিঙ্ক, কারণ এটি ওয়েবসাইটের সব পেজেই ফোল্ডার থাকে, তাহলে সেই সহজেই পেজ লিঙ্ক করতে পারবে। তাই ফোল্ডারে কোনো কমার্শিয়াল ইগনোর লিঙ্ক যুক্ত করাকেই ব্ল্যাক লিঙ্ক এসইও বলা হয়। এবার আসুন হেডের লিঙ্ক নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। আমরা অনেক সময় মনে করি অনেকের কালার পরিবর্তন করে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না এই লিঙ্কটি। এভাবে গোপনে ঘন ঘন লিঙ্ক করে অন্য লিঙ্কে ট্রাফিক ড্রাইভ করে দিয়ে যায়। এই সম্পূর্ণ অবৈধ এবং ব্ল্যাক হ্যাট এসইওর মেথডের মধ্যে পড়বে এটি। শুধু কালার নয়, অনেক সোর্স কোডও গোপনে লিঙ্ক যুক্ত করে রাখে। এসব কাজ করলে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে এবং আপনাকে একটি সময় কিন্তু প্ল্যানটি দিয়ে দেবে। এরপর আসুন কমেন্টে স্প্যাম করা। অনেকেই অন্য ওয়েবসাইটে কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক দেয়, যদিও এটি কোনোভাবেই র্যাঙ্কিংয়ের প্রভাব করে না, কিন্তু অনেক না বুঝে এমনভাবে সার্চ ইঞ্জিনে এটিকে ব্ল্যাক হ্যাট মেথড বিবেচনা করা হয়, যা কন্টেন্টকে ত্রুটিযুক্ত করবে এবং আপনাকে এক সময় রিমুভ করে দেবে। এবার আসুন অতিরিক্ত লিঙ্ক যুক্ত করা। কন্টেন্টে অন্য লিঙ্ক দিয়ে যুক্ত করা, অবশ্যই এটি ভালো সার্চ ইঞ্জিন, কিন্তু
যখন কোনো অতিরিক্ত লিঙ্ক যুক্ত করে সার্চ ইঞ্জিন এটাকে খারাপ চোখে দেখে, র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই অতিরিক্ত লিঙ্ক থেকে আপনি বিরত থাকুন, তাহলেই কিন্তু আপনি ব্ল্যাক হ্যাট এড়িয়ে যেতে পারবেন। এবার আসুন পিবিএন। আমরা যারা লিঙ্ক বিল্ডিং নিয়ে একটু হলেও পড়াশোনা করেছি তারা অবশ্যই কম বেশি পিবিএন সম্পর্কে জানি। পিবিএন এর সম্পূর্ণ রূপ হলো পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক, অর্থাৎ আপনারা যখন নিজেদের ওয়েবসাইট থেকে নিজেদের লিঙ্ক দিয়ে সেটাকে মূলত পিবিএন লিঙ্ক বিল্ডিং বলে। এটি সম্পূর্ণ অবৈধ একটি মেথড। কেউ যদি এই মেথড ফলো আপ করে সার্চ ইঞ্জিন বুঝতে পারলে আপনাকে কিন্তু গ্যারান্টি দিতে পারে। আপনারা হয়তো এতক্ষণ জানতে পেরেছেন লিঙ্ক বিল্ডিং এবং ব্ল্যাক হ্যাট মেথডগুলো। আপনাদের লিঙ্ক বিল্ডিং এর সময় বিষয় মাথায় রেখে যদি এসইও করেন তাহলে অবশ্যই ব্ল্যাক হ্যাট এসইওকে ইগনোর করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসুন কন্টেন্ট ব্ল্যাক হ্যাট টেকনিক। এই বিষয়টির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, বিশেষ করে নতুনরা এসব কাজ বেশি করে থাকেন। কন্টেন্টে অতিরিক্ত টার্গেট নিয়ে কিওয়ার্ডস বসিয়ে থাকেন। আবার অনেকে আমাদের কন্টেন্ট মনে রাখতে হয় একদম ন্যাচারাল এবং কিওয়ার্ড থাকতে হবে ন্যাচারালি। যদি জোরপূর্বক কিওয়ার্ড প্রেস করা হয় তাহলে কিওয়ার্ড সার্ফিং হবে। এবার আসুন হিডেন কন্টেন্ট। হিডেন লিঙ্কের মতো হিডেন কন্টেন্ট আছে, যেমন অনেকে ইচ্ছে করে কিওয়ার্ড বসিয়ে কন্টেন্টে তারপর লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার একের চেঞ্জ করে দিয়ে সার্চ ইঞ্জিন যাতে বুঝতে না পারে, তবে এইটি অবশ্যই ব্ল্যাক হ্যাট এর মধ্যেই পড়বে। এবার আসুন আর্টিকেল স্পিনিং। ব্লগিং ফিল্ডে নতুনরা প্রায়ই সবসময় এই কাজটি করে থাকে। আর্টিকেল স্পিনিং করে স্পিনিং টুলের মাধ্যমে এটি করে থাকে, যার ফলে তার আর্টিকেলটি সার্চ ইঞ্জিনে আসে না এবং কি সে ব্ল্যাক হ্যাট এর মধ্যে পড়ে যায়। এরপর আসুন কপি কন্টেন্ট। কপি করা এমনিতে অন্যায় এবং অনুমতি ছাড়া কারো ওয়েবসাইট থেকে পোস্ট কিংবা ছবি যদি আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন সেটি অন্যায়। সার্চ ইঞ্জিন অত্যাধুনিক প্রযুক্তি খুব সহজেই কপি কন্টেন্ট ধরতে পারে এবং সাম্প্রতিক সময়ে কপি কন্টেন্টগুলো এগুলো ইন্ডেক্সে হচ্ছে না বা র্যাঙ্ক তো দূরের কথা। কিওয়ার্ড সাইফিং বা অ্যারাল ট্যাগ। কিওয়ার্ড সাইফিং সম্পর্কে তো জানেন, কিন্তু কিওয়ার্ড সাইফিং শুধু আর্টিকেলে হয় না, অনেক সময় ব্ল্যাক হ্যাট এসইও করেও ছবি অ্যাড ট্যাগ বসান করে সার্ফিং করা হয়। সেক্ষেত্রে মূলত ছবিগুলোকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করতে চায় এবং সম্পূর্ণ অবৈধ পন্থা এটি। এবার আসুন জেনে নেওয়া যাক হোয়াইট হ্যাট এসইও কি। হোয়াইট হ্যাট এসইও হলো ভালোভাবে বোঝা যায় এটি ভালো কাজ, অর্থাৎ এই এসইও সার্চ ইঞ্জিন সকল টার্মস এবং কন্ডিশন মেনে করা হয় বলে একে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও আপনাকে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখবে এবং ভালো রেজাল্ট দিবে, যেখান থেকে ব্ল্যাক হ্যাট এসইও আপনাকে দিবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হোয়াইট হ্যাট এসইও কিভাবে করে। চলুন এবার হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিচ্ছি। এসইও সর্বপ্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। আপনি কোনো টপিকে আর্টিকেল লিখবেন, কোন কিওয়ার্ড বসাবেন সেসব আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি চাইলে কোনো একটি কিওয়ার্ড ধরে লেখা শুরু করে দিতে পারেন না, কারণ কিছু কিছু কিওয়ার্ড অনেক বেশি কম্পিটিশন থাকে, বিশেষ করে বোকামির। আবার কম্পিটিশন কিন্তু একদম সার্চ ইঞ্জিন মানে কি যে কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড দিয়ে কাজ করাও বোকামি। তাহলে এমন কি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যেটি কম্পিটিশন কম এবং মোটামুটি সার্চ ভলিউমও আছে। প্রথমে কম সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে আলোচনা করা ভালো। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ভলিউম দেখব? বিভিন্ন টুলস আছে, যেমন গুগল কিওয়ার্ডস প্ল্যানার, এসব দিয়েও কিন্তু আপনি এসব দেখতে পারেন। টুলসগুলো দিয়ে কম্পিটিশন বোঝা যায়, তবে আপনি ম্যানুয়ালি দেখতে হবে। র্যাঙ্ক করা ওয়েবসাইটগুলোর সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন কিনা, তার চেয়ে ভালো কন্টেন্ট দিতে পারবেন কিনা, এইসব বিষয়ের উপর কিন্তু আপনাকে জোর দিতে হবে। এরপর আসুন কন্টেন্ট রাইটিং। কিওয়ার্ড রিসার্চের পর আপনাকে সে কিওয়ার্ডের উপর বেস্ট করে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লেখার সময় আপনাকে এমন করে লিখতে হবে যেন কোনো ইউজার যে কোনো কারণে আপনি আর্টিকেল পড়তে এসেছে সেই বিষয়টি সম্পর্কে আপনার আর্টিকেলে পড়তে পারে এবং পুরোপুরি জানতে পারে। সেটাকে বলে ইউজারের কন্টেন্ট ফুলফিলি করতে হবে। আর্টিকেলের ভাষা হতে হবে সহজ সরল সাবলীল ভাষা, যে কোনো মানুষ পড়ে যেন বিরক্ত না হয়, সেই দিকটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আসুন অনপেজ এসইও নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। লিঙ্ক বিল্ডিং।
নিজের যে লিঙ্ক বিল্ডিং করা সম্পূর্ণ অবৈধ, তাই আপনাকে এমন কিছু করতে হবে যার কারণে অন্য ওয়েবসাইটগুলো আপনাকে লিঙ্ক দিবে। তার জন্য সবচেয়ে বেশি সেরা উপায় হলো কোন রিসার্চ বা স্টাডি করে সেই রিসার্চের উপর পোস্ট শেয়ার করার ফলে আপনার যখন অন্য কোনো ওয়েবসাইটে আপনার রিসার্চটি শেয়ার করবে, অবশ্যই আপনার সিকিউরিটি দিবে এবং আপনি লিঙ্ক পেয়ে যাবেন। যদিও এই বিষয়টি অনেক সময় খরচ সাপেক্ষ, আপনি চাইলে নিজে একটি ইনফরমেটিভ তৈরি করতে পারেন এবং কোনো বিষয়ের উপর আবার গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিংয়ের জন্য ভালো কাজ করে। স্পিড অপটিমাইজেশন যেমন এসইওর জন্য প্রয়োজন, তেমনি দরকার ইউজারদের আপনার ওয়েবসাইটে এঙ্গেজ রাখার জন্য। ওয়েবসাইটটি দেরিতে লোড হওয়া খুবই বিরক্তিকর একটি বিষয়, তাই যদি লোডিং স্পিড না থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আপনার ওয়েবসাইটটি স্পিড অপটিমাইজেশনের জন্য বিশেষ কিছু টিপস দিচ্ছি। ভালো হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং কিনতে হবে। যদি ট্রাফিক বাড়ে, হোস্টিংয়ের স্টোরেজ বাড়াবেন। সাইটে প্রয়োজনে বেশি প্লাগিং রাখবেন না। হালকা এবং নর্মাল ডিজাইনের থিম ব্যবহার করবেন। পোস্টে ব্যবহার করা ছবিগুলো কম্প্রেস করে কম স্টোরেজে রাখবেন। পরিশেষে বলতে চাই, যদি এসব মেনে আপনার সাইটটি আপনি এসইও করেন তাহলে আপনার সাইট অবশ্যই র্যাঙ্কিং করবে ইনশাল্লাহ। আজ চলে যাচ্ছি বন্ধু, যাচ্ছি না। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।